আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 43 এর 6, 7, 8, 9 এই 4টি অঙ্কের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। দেখো 6 নং রয়েছে তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব খেয়াল করো। আমরা লিখব একটি 100 টাকার নোট সমান 100 টাকা। সুতরাং আমাদের 100 টাকার নোট আছে 100টি। 100 টাকার নোট, তাহলে 100 গুণ টাকা হবে আমাদের, তাই না? অর্থাৎ 100 গুণ 100 টাকা হবে আমাদের। এই গুণটা আমরা কিভাবে করি? সহজ পদ্ধতির গুণ আমরা কিভাবে করি মনে আছে তো? যেখানে অনেকগুলো শূন্য আছে সেই গুণটা আমরা কিভাবে করি? শূন্যকে আমরা পরে হিসাব করি, আগে যেই সংখ্যাগুলো আছে সেগুলোর গুণটা করব। অর্থাৎ 1 আর 1 গুণ করলে 1 1 কে 1, আর শূন্য আছে কয়টা? 1 2 3 4 বসিয়ে দিব। 1 2 3 4 গুণ শেষ এত টাকা। এটা কত? 10,000 টাকা। উত্তর আমার কাছে আছে 10,000 টাকা। এরপর 7 নং খেয়াল করো। 7 নংয়ে রয়েছে 37টি বক্সের প্রতিটিতে 500টি করে টিকিট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? কি বলেছে? 37টি বক্সের, অর্থাৎ বক্স আছে 37টি। প্রতিটিতে অর্থাৎ একটি বক্সে ক্রিকেট ম্যাচের টিকিট আছে হচ্ছে 500টি। তো 37টিতে কতটি রয়েছে সেটা আমাদের বের করতে হবে। 37টিতে কিন্তু 37 গুণ টিকিট রয়েছে, তাই না? তো আমরা এটা কীভাবে সমাধান করব খেয়াল করো। তো এই অঙ্কটাকে আমি এভাবে লিখব। 7 নং, একটি বক্সে ক্রিকেট ম্যাচের টিকিট আছে 500টি। এখন আমাদের বক্স আছে কতটি? 37টি। 37টি বক্সে ক্রিকেট ম্যাচের টিকিট আছে কতটি হবে? 37 গুণ হবে। তো আমরা লিখব 500 গুণ 37টি। এই গুণটা আমরা কিভাবে করব? দেখো এখানে শূন্য আছে, তো এই শূন্য দুটো বাদ দিয়ে আগে বাকি যে অঙ্কগুলো আছে অর্থাৎ 5 আর 37 এই দুটাকে গুণ করি। লিখব 37কে গুণ করব 5 দিয়ে, আর বাকি যে দুটো শূন্য সেটা আমরা পরে লিখে দিব। 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 7 35, 35-এর 5 হাতে থাকে 3, 3 5 15, আর 3 যোগ করলে হয় 18। এখন এটা কত হয়েছে? 185, আর বাকি যে দুটো শূন্য আছে সেটা আমি লিখে দিলাম, গুণফল হয়ে গেল এতটি। উত্তর এটা কত? 18,500। উত্তর ক্রিকেট ম্যাচের টিকিট আছে কতটি? 18,500টি। এর পরের অঙ্কটা খেয়াল করো। এরপর 8 নং কি লেখা আছে? রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করে? আচ্ছা, প্রতিদিন 125 টাকা উপার্জন করে, তার মানে কি? প্রতিদিন মানে হচ্ছে একদিন। একদিনে সে 125 টাকা উপার্জন করে, তাহলে 25 দিনে সে কত টাকা উপার্জন করে সেটা বের করতে হবে। তো দেখো কিভাবে আমরা সমাধান করব। আমরা লিখব একদিনে উপার্জন করে 125 টাকা। সুতরাং 25 দিনে উপার্জন করে 25 গুণ হবে, তাই না? 125 গুণ 25 টাকা। এখন এই গুণটা আমরা একটু পাশে রাফ করছি। 125কে গুণ করব 25 দিয়ে। 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10, আর 2 যোগ করলে হয় 12, 12 2 হাতে থাকে 1, 5 একে 5 আর 1 যোগ করলে হয় 6। এরপর একটি ঘর ফাঁকা, দশক স্থান থেকে গুণফল লেখা শুরু। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকে 1, 2 দুগুণে 4, আর হাতের 1 যোগ করলে হয় 5। তারপর 2 একে 2, এটা কাটা দিয়েছি। এখন এই অঙ্কগুলো যোগ করলে কত হয় দেখো। এখানে হবে 5, এখানে হবে 2, 6 আর 5 যোগ করলে হয় 11, 11-এর 1 হাতে থাকে 1, 2 আর হাতের 1 যোগ করলে হয় 3। কত হয়েছে? 3,125। তাহলে এখানে লিখবো 3,125 টাকা। এত টাকাই সে উপার্জন করবে 25 দিনে। উত্তর কত হবে? 3,125 টাকা। এরপর অঙ্কটা খেয়াল করো। 9 নংয়ে লেখা আছে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি
লম্বায় কত মিটার হবে? এই প্রশ্নটা কি বুঝতে পেরেছো? বলেছে যে তোমার কাছে প্রতিটি মানে কি একটি 230 মিটার লম্বা রশি রয়েছে, মানে একটি রশি রয়েছে যেটার লম্বা হচ্ছে 230 মিটার। এমন রশি তোমার কাছে 15টি রয়েছে। তো তুমি এই 15টি রশি কী করবে? একটা লাইনে রাখবে। তাহলে পুরো রশিটার দৈর্ঘ্য কত হবে? 15 গুণ হবে, তাই না? একটার যদি 230 মিটার লম্বা হয় তাহলে 15টা রাখলে এরকম 15 গুণ হবে। তাহলে আমরা এই অঙ্কটাও গুণের অঙ্ক করব। তার সমাধান কীভাবে করবো একটু খেয়াল করো। আমরা লিখব একটি রশি লম্বায় হয় 230 মিটার। সুতরাং এরকম রশি আছে আমাদের কতটি? 15টি। 15টি রশি লম্বায় কত হবে? 15 গুণ হবে। 230 গুণ 15 মিটার। এখন এই গুণটা আমরা একটু পাশে করছি। আমরা এই যে শূন্য আছে, শূন্যটা বাদ দিয়ে গুণটা করছি। তাহলে কত আছে? এখানে 23 আর এখানে আছে 15। 23 আর 15কে আগে আমরা গুণটা করি। 3 5 15, 15-র 5, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 যোগ করলে হয় 11, 1 ঘর ফাঁকা, তারপর 1 দিয়ে 3 একে 3, 2 একে 2। এবার যোগ করলে কত হয়? এখানে হয় 5, এখানে হয় 4, এখানে হয় 3। কত? 345। আর এখানে একটা শূন্য বাদ দিয়েছিলাম, সেই শূন্যটা লিখে দিলাম। সংখ্যাটি কত হলো? 3450 মিটার। অর্থাৎ আমাদের 15টি রশি যদি আমরা কি একটার সাথে একটা লাইনে এক লাইনে রাখি, অর্থাৎ আমরা যদি 15টি রশি একটা লাইনে রাখি তাহলে আমাদের পুরো রশিটা লম্বা কত হবে? 3450 মিটার লম্বা হবে, তাই না? উত্তর এটা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।